এটা ঠিকানাটা হচ্ছে যে আপনার জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, গ্রামের নাম হচ্ছে চরালগি। কেউ আলগি বলে, সাবেক নাম চরালগি। আপনারা ইনশাল্লাহ সরাসরি যারা আসতে চান তারা ইনশাল্লাহ আইসা দেখতে পারেন অবশ্যই। দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে আসছি আপনাদেরকে আজকে বড় একটি জায়গা দেখাবো। যারা বিজনেস করার জন্য যারা জায়গা খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা নিয়ে আসছি। আর যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি। আসলে অনেক বড় জায়গা, পুরোটা দেখানো সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেব। এই যে দেখেন আপনারা, এখানে যে মাটি ফালানো যে জায়গাটা দেখতেছেন, মানে সাদা মাটি দিয়ে যে ঘিরাও করা, এই যে পুকুরের মতন ওই যে একটা বাড়ি দেখেন, বাড়ির পার্শ্ববর্তী থেকে এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার পাশে থেকে এই যে লম্বাতে যে জায়গাটা দেখতেছেন, জমি না, মানে পিছনে যে জমিগুলো দেখতেছেন ওগুলা না, এটার পাশে যে এই যে পুকুরের মতো লম্বা করে এই জায়গাটা, এবং কি এই যে আমি যে রাস্তাটার মধ্যে অবস্থান করতেছি, এই রাস্তাটার অপর পাশে এই যে এই রাস্তাটার অপর পাশে এই যে কর্নার থেকে যদি একটু লক্ষ্য করেন, এই যে কর্নার থেকে এই সাদা একটা টিনের অংশ দেখা যায়। এই রাস্তার দুই পাশ থেকে, মানে রাস্তার অপর পাশে যে ঘরটা দেখতেছেন, এই যে ঘর, এই একটি ঘর, এই ঘর থেকে শুরু করে এই পার্শ্ববর্তী যে জায়গাটা দেখতেছেন এই রাস্তা, এবং কি রাস্তার নিচ, মানে রাস্তার নিচ থেকে আর কি, এটা কিন্তু একটি প্রজেক্ট আর কি, মানে বিজনেস করার জন্য একটি প্রজেক্ট, এবং কি খামার আকারে আছে। আর এখানে দেখেন অনেক রকমের শাক সবজি এগুলা ওনারা চাষাবাদ করছে, মানে যারা বর্তমানে এই প্রজেক্টটার মধ্যে আছে আর কি, দেখাশোনা করতেছে, বা যারা দায়িত্বে আছে, যারা বর্তমানে এখানে মালিকানা আছে, আহ, যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন আপনারা জানেন আমি আপনাদেরকে আসলে যে তথ্যগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ সব সময় সঠিক তথ্যগুলো দিয়ে থাকি। যারা নিয়মিত আসছেন তারা জানেন। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা থেকে আহ, পাকা রাস্তা থেকে ভাজানো একদম, এই যে পাকা রাস্তা থেকে সামনের দিকে এই যে নামলে, এটা হলো যে আমি প্রজেক্টটাতে নামার জন্য যে রাস্তাটা আর কি, ওইটা যাওয়ার জন্য, মানে আমরা যেটা নোয়াখালী ভাষা বলি ঢোকার জন্য আর কি, তো ঢোকার জন্য যে রাস্তাটা এটা হলো যাই আহ, সামনে আর কি পড়ে আপনার, মানে প্রজেক্টে যাওয়ার জন্য এই রাস্তাটা আপনি ব্যবহার করবেন। তো আপনি এই যে ঢোকার পরে হাতের বাম পাশে দেখেন, আপনি ঢোকার পরে হাতের বাম পাশে এখানে এই যে অনেক সবজি করে রাখছে ওনারা। আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই, এখানে যেমন এই যে মিষ্টি কুমড়া, মরিচ, তারপরে যে আপনার এই যে লাউ, এই যেগুলা করে রাখছে, এই যে লাউ মিষ্টি কুমড়া দেখা যায় দেখেন, লাউ কুমড়া চাষাবাদ, কাঁচামরিচ টরিচ এখানে করছে। এখানে বেশ কিছু গাছপালা আছে, এবং কি আপনার অপর পাশে যদি দেখেন সেম, এই যে অপর পাশে বেশ কিছু শাকসবজি ওনারা করে রাখছে। এই যে এখানে লাল শাক, পেঁপে, তারপরে যে আপনার তিতা করলা, তিতা করলা আর কি। তো এগুলা আছে। আর এখানে প্রচুর পরিমাণে ঢোকার সময় যে নারকেল গাছ, যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ ঢোকার সময় পড়ে আর কি। এই নারকেল গাছ পড়ে, এবং কি আপনার হাতের এই যে ডান পাশে একটি পুকুর আছে দেখেন, আপনি ঢোকার সময় হাতের ডানে এখানে আহ, বেশ মোটামুটি বড়সড় একটি পুকুর আছে, এবং কি হাতের বাম পাশে, আপনি ঢোকার সময় হাতের বাম পাশেও বেশ মোটামুটি মিডিয়াম সাইজের একটি পুকুর আছে। ওই যে পুকুরের যে ওই পাশে যে আড়াটা দেখতেছেন, আমরা নোয়াখালী পাশে যেটাকে আড়া বলি আর কি, এই আড়াটা দেখতেছেন যেটা, ওটা সহ কিন্তু এটা এই জায়গাটার ভিতরে। তা আমি এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হলো যে আজকে এখানে যারা বিজনেস আকারে জায়গা খুঁজতেছেন তাদের জন্য। আর এই জায়গাটা লিজ দেওয়া হবে, মানে যারা অনেকে আমার কাছে লিজ খোঁজেন। এই জায়গাটা আছে মোট 4 একর 50, 4.5 একর আর কি। দুই পাশে রাস্তার এই পাশে আর ও পাশ মিলে 4.5 একর সম্পত্তি আছে। যারা লিজ নিতে চাচ্ছেন, এটা আপনাকে লিজ আকারে দেওয়া হবে। তো আমি বিজনেস করার জন্য যদি আপনি নিতে চান তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটা আশা করি ইনশাল্লাহ আপনার জন্য উপকার হবে।
আর এই যে আমি বর্তমানে ভিতরে অবস্থান করতেছি, দেখেন আপনারা, এই যে আসার পরে এখানে বেশ কিছু কলা গাছ দেখা যাচ্ছে। কলা গাছ, সুপারি গাছ, বিভিন্ন ধরনের এই যে ঘর দুয়ার করা আছে, বাড়িঘর করা আছে। একটা রেডিমেড শিট আর কি, রেডিমেড শিট তৈরি করা জিনিস। এই যে অপর পাশেও দেখেন, এই যে উম, আমি আসার পরে দেখেন, এই যে অপর পাশে এখানে ভেন্ডি করছে ওনারা, বেশ কিছু পরিমাণ ভেন্ডি দেখা যাচ্ছে। এই যে ভেন্ডি, এবং কি সামনে একটি ফার্ম, আর সামনে মুরগির ফার্ম, মুরগি আছে বর্তমানে ফার্মে। এই যে অপর পাশে দেখেন এখানে নারকেল গাছ, গাছপালা, এবং কি আপনার পুকুর, এটা একটা পুকুর। এখন শুকনাকালের কারণে আর কি এখানে পানি টানি নাই, এরকম আর কি। তো এই যে ফার্ম, ইনশাল্লাহ আমি বর্তমানে ফার্মে আছি ওনাদের। ফার্মে ইনশাল্লাহ এই যে ভাই থাকে, ওনাদের ফার্ম, উনি এখানে থাকে, এবং কি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই মোরগ দেখা যায় আছে। মোরগ তো মনে হয় বিক্রি করে নাই নাকি? আজকে বিক্রি করা অনুমানিক এখানে কতগুলো মুরগি আছে? 2000। 2000 আছে না? বুঝছি। এই মুরগিগুলো কতদিন হয়েছে বয়স? 30 দিন। 30 দিনের? জি, 1 মাসের? জি। এক একটা অনুমানিক কত কিলো হবে? 18 1900 2 কেজি টানবে। ও মানে 2 কিলো থেকে 100 গ্রাম কম হইতে পারে? জি, মানে 1900 বা 2 কেজি। 1 কেজি 800 বা 1900 অথবা 2 কিলো, 1 মাসের মুরগি। জি। বুঝছি। মুরগির ব্যবসা কিরকম, কি অবস্থা, মুরগির বাজার কিরকম এখন বর্তমানে? এখনকার বাজার একটু কম, এই গরমের কারণে হ্যাঁ। বাজার। পাইকারি কত চলে এখন? এখন পাইকারি চলে 65 70। 165 70? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি একটু দিকটা একটু দেখি। এই এই যে এখানে আসার পরে আপনার পুরাটা জায়গা জুড়ে এখানে আহ, ডাব গাছ, গুলো এগুলো ডাব মনে হয় এগুলা মানে কি বিক্রি করে দাও নাকি? আচ্ছা, এখানে ডাব ধরে, ওনারা ডাবগুলো আসলে বিক্রি করে ফেলে, ডাবগুলো থাকে না। আর এখানে যে একটা ঘর আছে, ওনারা মনে হয়, এটা কি বাচ্চা যেটা ছাপ। মুরগির? আচ্ছা, এটা নাকি একটি মুরগির বাচ্চা এখানে থাকে। এ কি ফার্ম মুরগির বাচ্চা নাকি? একটু ভালো তো একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে যে মুরগির বাচ্চা, মানে ওনারা এইখানে মুরগির বাচ্চাগুলা ইয়ে করে, এখান থেকে বড় করে এখানে নেয়। এই হলো যে মুরগির বাচ্চা। আর মানে সবকিছু ওনারা এখানে, তা বাইরে থেকে মানে তোমাদের বাচ্চা আনা লাগে না না? আমি বাইরে থেকে আনি এখানে ইয়ে করে? বাইরে থেকে আনি, এখানে বুকিং করি, বুকিং করার পরে তারপরে আমরা ও আচ্ছা, বাইরে থেকে আনি এখানে বুটিং করে না? এটার অপর পাশে দেখেন এখানে এই যে প্রজেক্টটা দেখতেছেন, এটার মধ্যে কি মাছ নাই এখন? মাছ আছে, এটা তো গভীর, এটা পানি অনেক গভীর, তাই না? এটা গভীর? এই ধরেন না, এই দড়ি এই কদ্দুরের ঠাই নাই, ওরও কোনার ঠাই নাই। এখানে এই কোনা, তার ওই কোনা, তার ওই কোনা, হুম হুম। কোনা মানে কোনাতে একটা মাটি উড়াইতে, ও মাটি উঠছে আচ্ছা না, আচ্ছা, বুঝছি, মানে কর্নার থেকে মাটি উঠাইছো। মাটি উড়াইছিলেন বেশি। আর এমনিতে ইয়ে থাকে, কোনো পাশে ক্যানাল আছে, ওই বুঝতে ক্যানাল পারছি। করে মাটি করে। তাহলে মাছ আছে এখানে প্রচুর পরিমাণে? হ্যাঁ, মাছ আছে, আচ্ছা, অনেক যাক মাছ। আলহামদুলিল্লাহ, ওগুলো তো অনেক পরিমাণে মাছ আছে। আমি এই সেটটা একটু দেখি। তো যারা এই সুনা কিসের জন্য, কি পজেটে দেওয়ার জন্য? পজেটও দিই, খামারও দিই। খামারে আর পজেটে দেওয়ার জন্য চুন। আচ্ছা। খামারে এবং পজেটে ওনারা চুনগুলো ইউজ করে যাতে কোনো জীবাণু ইনফেকশন না করতে পারে। এই যে পুরোটা জায়গা জুড়ে ওনারা এখানে চুন মেরে রাখছে। আর আমরা হচ্ছে আমদুরি কিছু কিছু দিই। আমরা হচ্ছে যাক আমদুরি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, খুব ভালো আম ধরছে এবারে। এই যে গাছে প্রচুর পরিমাণ আম ধরছে। যদি এই মুহূর্তে যদি কেউ ইনশাল্লাহ এই প্রজেক্টটা নেন, তাহলে ইনশাল্লাহ আমও ইনশাল্লাহ আপনি খাইতে পারবেন, আমের মালিক হবেন। আর ওই পাশ দিয়ে মানে জমিটা কি এটা ভিতরে নাকি না, বাইরে? জমিটা এটা ভিতরে না, এটা বাইরে চলে। জমি কি বাইরে না?
আচ্ছা, এটার ফিশ, এটা হলো যাই মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা। আর পিছনে জমিন আছে, জমিন কিন্তু বাদে আর কি, জমিন ছাড়া। না জমি। হুম, হুম, হুম। জমিন ওনাদের সীমানার বাহিরে। তো ওনাদের সীমানার ভিতরে যে এখানে গাছপালাগুলো দেখতেছেন এগুলা, আর এই পুরাটা জুড়ে আর কি। আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা হলো যে একদম ওই মাথা থেকে যদি একটু আপনারা দেখেন, এই যে এই মাথা জুড়ে পুরোটা মানে খামার জুড়ে, এখানে এখানে একটা পুকুর। মোট টোটালে পুকুর আছে কয়টা? তিনটা না? ওদের কাছে ধর না, এই দুইটা বড়, আর এই একটা, আর ওই পাশে দুইটা করছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে কলা গাছ আছে, প্রচুর পরিমাণে কলা গাছ লাগানো আছে। আর অপর পাশে কিন্তু ধানি জমি নগল আছে। আপনারা যদি কেউ চান যে ভবিষ্যতে হয়তো ইনশাল্লাহ এখান থেকে জমি নিয়ে আপনারা বন্ধক করার জন্য, বা জমি ভাড়া নিয়ে ধান টান করার জন্য, বা বর্ষাকালে খামার করার জন্য চাইলে ইনশাল্লাহ তাও করতে পারবেন। আর এটা আছি বর্তমানে আমি প্রজেক্টের পিছনের অংশে আছে আর কি। এই পুকুরের আড়াটা তো তোমাদের ভিতরে কেন? আচ্ছা, এই পুকুরের আড়াটা কিন্তু ওনাদের ভিতরে আর কি। এই যে তাল গাছটা সেগুলো এটার ভিতরে কেন? তাল গাছটা সেগুলো সব এটার ভিতরে। তো ইনশাল্লাহ এই টোটালে 4 একর, 50 মানে 5 একর থেকে একটু কম আর কি এই প্রজেক্টটা। তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান বিজনেস করার জন্য, বিজনেস আকারে, তাদের জন্য খুব সুন্দর একটি প্রজেক্ট। হ্যাঁ, বুঝছি আর কি। বিজনেস করার জন্য লিজ নিয়ে যারা নিতে চায় আর কি, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা, প্রপারলি জায়গা। যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসেন। আর এটা প্রতি বছরে 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 টাকা মানে আপনার দিবেন আর কি। এটা প্রতি বছরে বছরে রেনু মানে আপনার টাকা লিজের সিস্টেম প্রতি বছরে বছরে। যেমন বর্তমানে ওনারা যারা আছে, ওনারা এখানে লিজে আছে আর কি। তো ওনারা প্রতি বছরে 1,80,000 টাকা করে এগুলো লিজ দিচ্ছে। তা আপনারা যদি কেউ আসতে চান, আপনারা বিজনেস করার জন্য লিজ নিয়ে করতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা আসেন, অবশ্যই আসে। দেখলে যদি আপনাদের পছন্দ হয়, বা বিজনেস করার জন্য যদি আপনাদের উপযোগী মনে হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা এসে করতে পারবেন। আর এগুলা মালিকানা অন্যজন মালিকানা, ওনারা এগুলা লিজ নিছে, লিজ নিয়ে ওনারা বর্তমানে বিজনেস করতেছে আর কি। তো ইনশাল্লাহ যারা আপনারা আসবেন, দেখবেন, যদি কারো পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন, ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার কাছে কল করবেন। আর এখানে পুকুর আছে মোট বড় বড়, একটা দুইটা তিনটা, মোট টোটালে 5টি পুকুর আছে। পুকুর আছে মোট 5টা, 3টি পুকুর আছে বড়, 2টি পুকুর আছে ছোট। আর মুরগির শেড আছে 2টা না? আর মুরগির শেড আছে 2টা। তো আপনারা যারা ইনশাল্লাহ আসেন, দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা নিয়ে কথাবার্তা বলতে পারেন, আলোচনা করতে পারেন। আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হলো যাই জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট। আর এটা হলো যে আপনার গ্রামের নাম হচ্ছে আলগি, অনেকে চরালগি বলে। তো আলগি গ্রামের নাম হচ্ছে আলগি, এবং এটা আলগির ভিতরে অবস্থিত। মানে উপজেলা কবিরহাটের নোয়াখালী, আগে সাবেক নোয়াখালী মাঝদি সদর ছিল, এখন এটাকে আপনার ভাগ করছে আর কি। তো ভাগ করে এটা উপজেলা করছে এখন কবিরহাট। তো আপনারা যারা আসতে চান, দেখতে চান, বিজনেস করতে চান, তারা ইনশাল্লাহ আসতে, দেখলে পছন্দ হলে অবশ্যই আপনারা দেখতে পারেন। আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, আর চরালগি মুজা, মানে চরালগির ভিতরে এটা অবস্থিত। আর যারা আসতে চান অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ লিজ নিতে চান অবশ্যই আপনারা আসে দেখে পছন্দের অবশ্যই নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।